হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। বেলা শেষে থেকে আমি শিমুল নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি ছিল বুধবারের ভিডিও, আর আমি 5:20 ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ ছেলের পরীক্ষা আছে। ছেলের পিটেস পরীক্ষা চলছে। আজকে নিয়ে ছেলের 2টা পরীক্ষা। আজকে ছেলের ইংরেজি পরীক্ষা। ছেলের পরীক্ষা বাদেও কিন্তু আমার প্রতিদিনই ঘুম থেকে খুব ভোরে উঠতে হয়। ছেলে যখন কলেজে ক্লাস থাকে তখনও কিন্তু খুব ভোরে উঠতে হয়, কারণ 6:30টার ভিতরে ছেলের বের হয়ে যেতে হয়। ছেলের টিফিন, তার বাবার টিফিন, ছেলের নাস্তা, এগুলো কিন্তু দিয়ে দিতে হয়। তাই খুব সকালে যদি আমি ঘুম থেকে না উঠি তাহলে কিন্তু এগুলো তৈরি করা সম্ভব হয় না। দেখা যায় যে তাদেরও না খেয়ে চলে যেতে হবে। আর আমি কিন্তু প্রতিদিনই ঘরে নাস্তা তৈরি করে থাকি। আমরা বাইরে কিনা নাস্তা খুবই কম খাই। আর এখন আমি ছেলের বাবার নাস্তাটাই আগে তৈরি করে দিয়েছি। এখানে আমি রুটি করেছিলাম আর সবজি করেছিলাম, 4-5 পদের সবজি মিক্স করে এটি রান্না করেছিলাম, আর রুটি বানিয়ে দিয়েছিলাম। এখানে আমি চা করছি। চাটা আমার জন্য করছি। ছেলের বাবা ছেলে চা খায় না। ছেলের বাবা খুবই কম চা খায়। ছেলে পড়তে বসেছিল, ছেলেকে ডাক দিয়ে বললাম যে আসো দুজনে একসাথে নাস্তা করি। ছেলে ওইখানে নাস্তা করছে আর আমিও ছেলের সাথে নাস্তা করছি। আমি একটা পরোটা খাচ্ছি। আমার কিন্তু 1 কাপ চা আর একটা পরোটা হলে হয়ে যায়। সারাদিনে আমি এটি খেয়েই থাকি। নাস্তা খেয়ে কিন্তু আমার হাতের যে টুকিটাকি কাজ ছিল সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। সেটা আপনাদের দেখালাম না, কারণ ভিডিওটি খুবই লং হয়ে যাবে। এখানে টুকিটাকি হাতের কাজ শেষ করে আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। দেখা যায় যে কোথাও বের হলে ঘরটা গোছানো থাকলে কিন্তু বাসায় এসে আর সেরকম অন্য কাজ করার টেনশন থাকে না, কারণ ঘরটা গুছাতে কিন্তু অনেক সময় লাগে। আমি কিন্তু প্রতিদিনই আমার ফার্নিচারগুলো মুছে থাকি, আর সপ্তাহে বা 10 দিন 12 দিন পর ডিপ ক্লিন করে থাকি। আর প্রতিদিন ফার্নিচার মুছলে কিন্তু সেরকম ধুলাবালিও পড়ে না। আর প্রতিদিন কিন্তু আমি ঘর ফার্নিচার মোছা বলেন, ঘর ঝাড়ু, ঘর মোছা সব কিছু আমি নিজেই করি, কারণ আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমার প্রত্যেকটা কাজ কিন্তু আমার নিজেরই করতে হয়। এখানে কিন্তু ঘরটা গুছানোর আগে আমি কিন্তু চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। আর চুলার ভিতরে আমি আজকে চাপিলা মাছ, চাপিলা গুঁড়া যেটা, সেটা রান্না করব, পুঁই শাক রান্না করব। তাই ঘর গুছানোর আগেই চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম আর চাপিলা মাছটা একেবারে হাতে মেখে তারপর বসিয়ে দিয়েছি। কারণ দেখা যায় যে ঘর গুছাতে কিন্তু এই দুটি রান্না আমার হয়ে যাবে। যেহেতু আমার 10:30টার ভিতরে ঘর থেকে বের হতে হবে। ছেলের 12টায় পরীক্ষা, আর ছেলের কলেজ কিন্তু আমার বাসা থেকে অনেক দূরে, প্রায় 1 ঘন্টার মতো লাগে যেতে। আর এখানে কিন্তু আমি ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে একেবারে ক্লিন করে ফেলেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ঘর গুছাতে আমার ভাতও হয়ে গিয়েছে। এখানে আমার মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। আর গুঁড়া মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না। এখানে আমি চাপিলা মাছটা টমেটো দিয়ে খুব সুন্দর করে ভুনা করে নিয়েছি। কালারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন খুবই সুন্দর হয়েছে। এখানে লাল শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা আমার ছেলে খুবই পছন্দ করে। আরেকটা বসিয়ে দেওয়ার আগে এখানে আমি কয়েকটি শুকনো মরিচ টেলে নিচ্ছি, কারণ এখানে আমি কাঁকরোল ভাজবো। আর কাঁকরোল ভাজাটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। কাঁকরোলে আমি সামান্য লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মেখে তারপর ভেজে নিচ্ছি। আর পাশাপাশি কিন্তু আমার লাল শাক রান্নাটাও হয়ে গিয়েছে। আর আমি আজকে যে রান্নাগুলো করছি সেগুলো কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, শর্টকাটের ভিতরে খুব দ্রুত হয়ে যায় রান্নাটা। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কাঁকরোলটা আমি এখানে উল্টিয়ে দিয়েছি। আর কাঁকরোলটা কিন্তু আপনারা একদম কড়া ভাজবে না, জানি পুড়ে না যায়, তাহলে কিন্তু ওটা আবার খেতে ভালো লাগে না, জানি একটু লালচা হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁকরোলের যে তেলটা ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি। এটা দিয়ে কিন্তু গরম ভাত খেতে খুবই মজা লাগে। রান্নাঘরে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। ছেলের কলেজের ড্রেসগুলো আমি গুছিয়ে বিছানায় রাখছি।
ছেলে গিয়েছে গোসল করতে। সে কলেজে গেলে মানে আজকে কয়েকদিন ধরে কিন্তু খুবই গরম পড়েছে, আর ছেলে কলেজে যাওয়ার আগে যখন খুবই গরম পড়ে তখন সে গোসল করে যায়, এসেও কিন্তু সে গোসল করে। আর আমার ছেলে কিন্তু প্রচুর ঘামায়, তার প্রচুর ঘাম হয়। আর এখানে আমি আমারও ড্রেস বের করে নিচ্ছি। ড্রেস বলতে মানে আমি কলেজে গেলে বা একটু মার্কেটে বা বাইরে বের হলে আমি বোরকা পরেই বের হই। আমি কিন্তু সবসময় বোরকা পরি না, যেটা সত্য কথা। আমি কোনো অনুষ্ঠানে গেলে বা কোথাও ঘুরতে গেলে আমি এভাবে মানে ড্রেস পরেই বের হই। আর বোরকা পরি মানে কলেজে গেলে বা একটু জরুরি কাজে বের হলে তখন মানে ঝটপট করার জন্য আমি বোরকা পরে থাকি, যাতে ড্রেসটা চেঞ্জ করতে না হয়। আর এখানে আমি ছেলের আইডি কার্ড, তারপর মেট্রো রেলের কার্ড, ঘড়ি এগুলি সব গুছিয়ে রাখছি, যাতে ছেলে বের হলেই হাতের কাছে সব কিছু পেয়ে যায়। আর আমার ব্যাগে আমারও কিছু প্রয়োজনীয় জিনিস ঢুকিয়ে নিচ্ছি, যেমন মোবাইল, আর তারপর হচ্ছে ঠান্ডা পানি, যেহেতু খুবই গরম আর আমি প্রচুর ঠান্ডা পানি খাই। আমি কিন্তু শীত বলেন গরম বলেন আমি প্রতিনিয়ত ফ্রিজের পানি খেয়ে থাকি। আর এই যে আমার দেখতে পাচ্ছেন এই বোতলটা আমি কালকে রাতেই ডিপে ঢুকিয়ে রেখেছিলাম, জানি বরফ হয়ে থাকে। কলেজে যেহেতু অনেকক্ষণ সময় থাকতে হবে, ছেলের 2 ঘন্টা পরীক্ষা, তখন কিন্তু বোতলে বরফটা থাকলে দেখা যায় কলেজে ক্যান্টিন থেকে পানিটা ভরে নিলে পানিটা ঠান্ডা থাকে। আর আপনারা কিন্তু বাইরে গেলে নিজেরা বলেন বা বাচ্চা বলেন সবাইকে বেশি করে পানি দিবেন, কারণ আমাদের প্রচুর পানি খাওয়ার প্রয়োজন। আর ওইখানে কিন্তু আমিও রেডি হয়ে গিয়েছি, ছেলেও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি জানালাগুলো আটকিয়ে দিচ্ছি, কারণ হুটহাট করে কিন্তু বৃষ্টি এসে পড়ে, দেখা যায় প্রচুর রোদ, হঠাৎ করে আবার দেখা যায় যে বৃষ্টি এসে পড়ে। আর আমার বেডটা যে জানালার সাইডে, আমার এই সাইডটা দিয়েই কিন্তু প্রচুর বৃষ্টি আসে, আর বৃষ্টি আসলেই কিন্তু আমার বেডটা ভিজে যায়, তাই জানালাটা আটকিয়ে দিলাম। আর এখানে আমি ফ্যানের সুইচটা অফ করে দিয়েছি। আপনারা যখন বাইরে বের হবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে গ্যাসের চুলা বন্ধ থাকে, ফ্যান, লাইট, বাথরুম, রান্নাঘরের কলগুলো যেন বন্ধ থাকে, এগুলো আমাদের অবশ্যই খেয়াল করতে হয়। তা না হলে যে কোনো বিপদ ঘটতে কিন্তু সময় লাগে না। আর আমি আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। আর বের হওয়ার সময় অবশ্যই আপনারা ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঘরের দরজা আটকিয়ে দিবেন, তাহলে কিন্তু শয়তান ঘরে প্রবেশ করে না। আর এটি হচ্ছে আমার বাড়ির নিচতলা। আমার বাড়ি যখন আমি বের হই আমার বাড়ি থেকে যে রাস্তাটা সেটা কিন্তু খুবই সুন্দর, এটাকে বলা হয় হুজুরের বাড়ি। এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হুজুরের মসজিদ, তার আগের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা ছিল হুজুরের দরবার শরীফ, আর তার পাশেই হচ্ছে মাদ্রাসা। আপনাদের একদিন যদি আপনারা চান আপনাদের এই হুজুরের বাড়ি, মসজিদ, মাদ্রাসা, মহিলা মসজিদও কিন্তু আছে, সব কিছু শেয়ার করব। খুবই সুন্দর মসজিদগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে মসজিদটা, এটাতে কিন্তু মহিলারা নামাজ পড়ে। এই যে আপনারা গেটটা দেখতে পাচ্ছেন, ভিতরে কিন্তু অসম্ভব সুন্দর। আমি কিন্তু ঈদের সময় এখানে প্রত্যেক ঈদে নামাজ পড়তে আসি। এখানে মহিলাদের, পুরুষদের সবার মসজিদ আলাদা। আপনারা যদি চান কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে মসজিদটি শেয়ার করব। আর এই তো আমি রিকশায় উঠে গিয়েছি। আমি পৌঁছাতে ছেলে আগেই রিকশা ভাড়া করে নিয়েছে। আর এই যে আমরা অটো রিকশায় চলে এসেছি। আমার বাড়ি থেকে বের হলেই কিন্তু মেন রাস্তা। আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভালোবেসে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আমার ভিডিও নোটিফিকেশনটি আপনাদের মাঝে চলে যায়, আর সময় করে আপনারা আমাদের ভিডিওটি দেখে নেবেন। আর আমি বাসা থেকে রিকশা নিয়ে মতিঝিলের এখানে এসেছি, সেখান থেকে মেট্রো রেলে করে যাব ও ছেলের কলেজে, কারণ রাস্তায় তো প্রচুর জ্যাম পড়ে। আমার বাড়ি থেকে কিন্তু ছেলের কলেজে যাওয়ার ডাইরেক্ট বাস আছে, কিন্তু আমরা সে বাসে যাইনি, কারণ এখনকার যারা ঢাকায় থাকেন তারা জানেন প্রতিনিয়ত রাস্তায় প্রচুর জ্যাম থাকে, মানে সেখানে পৌঁছাতে প্রচুর দেরি হয়ে যায়। আমরা কিন্তু যে রিকশা আসার পরেও কিন্তু ট্রেনটি আর 1 মিনিট ছিল, মানে গেটটা বন্ধ হয়ে যাবে। ছেলে আমাকে বলছে দ্রুত উঠে পড়ো, নইলে গেট বন্ধ হয়ে যাবে। আর গেট বন্ধ, মেট্রো রেলের গেট বন্ধ হয়ে গেলে কিন্তু দেখা যাবে যে ছেলে আরেকটি স্টেশনে দাঁড়িয়ে থাকবে, আমি আবার আরেকটি স্টেশনে এসে থাকবো।
তাই দৌড় দিয়ে এসে আমি ঢুকে গিয়েছি। আমি ঢোকার সাথে সাথেই কিন্তু ট্রেনের ডোরটা বন্ধ হয়ে গিয়েছে। আর এই মেট্রো রেলে যারা উঠেছেন সেটা জানেন যে এখানে কিন্তু মহিলা বগি আছে। আমি এখানে এই ভিতরে ঢুকে মহিলা বগিতে যাচ্ছি। এখানে সকল ভাইয়েরা বসে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ডোরটা ওপেন করে এই যে মহিলা বগিতে চলে এসেছি। এখানে সব মহিলারা থাকে। আর মহিলা বগিতে কিন্তু দেখা যায় যে ভিড় থাকলেও কিন্তু মানে অসুবিধা হয় না। আর যেখানে পুরুষরা থাকে সেখানে দেখা যায় ধাক্কাধাক্কি করে একজন মহিলা ঢুকলে কিন্তু অস্বস্তি ফিল হয়। তাই আপনারা যারা মেট্রো রেলে আসবেন আপনারা দেখবেন যে ওখানে মহিলা বগি আছে, আপনারা চেষ্টা করবেন সেই মহিলা বগিতে ওঠার জন্য। আর মেট্রো রেলে ঢুকেই কিন্তু আমি ডোরের পাশে দাঁড়িয়েছিলাম। আর মেট্রো রেলে কিন্তু দাঁড়িয়ে যেতে সবচেয়ে বেশি ভালো লাগে বসা থেকে, কারণ দাঁড়িয়ে গেলে বাইরে যে ভিউটা সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ উপভোগ করতে পারবেন। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি দাঁড়িয়ে আমার মোবাইলে কিন্তু বাইরের ভিউটা নিচ্ছি। আর খুবই সুন্দর লাগে। আমি যতক্ষণ মেট্রো রেলে থাকি ততক্ষণে আমি বাইরের ভিউ দিকে তাকিয়ে থাকি, মানে আমার খুবই ভালো লাগে। তাছাড়া আপনাদের কিন্তু আমার আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম আমার প্রকৃতি, পাহাড়, সমুদ্র যেটাই বলেন এগুলো আমাকে খুবই টানে। আমার মনে হয় যে সেগুলো তাদের কাছাকাছি যদি আমি প্রতিনিয়ত থাকতে পারতাম তাহলে আমার জীবনটা হয়তো মানে একদম ধন্য হয়ে যেত। আমার ভালো লাগে না মানে এই যে ঢাকা শহরে ইট পাথরের শহরগুলোতে, মানে আমার মনে হয় যে আমি গ্রামে চলে যাই, কিন্তু পারি না। কারণ এখানে যেহেতু আমাদের কর্মক্ষেত্র, ছেলের কলেজ, হয়তো এক সময় চলে যাব যদি আল্লাহ সেই সময় পর্যন্ত বাঁচিয়ে রাখে। ছেলে যখন তার একটা আলাদা লাইফ হবে, ছেলে লাইফ সেটেল করে দিয়ে আমার ইচ্ছা আছে আমি গ্রামে চলে যাব। সবাই দোয়া করবেন সে পর্যন্ত যেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। আমার অনেক পরিকল্পনা, জানি না আল্লাহ কতটুকু ইচ্ছা পূরণ করবে। কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে মতিঝিল থেকে একদম উত্তরা পর্যন্ত মেট্রো রেলের একটি জার্নি ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। যদি বেঁচে থাকি অবশ্যই সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। মেট্রো রেল থেকে নেমে এখন কলেজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কারণ মেট্রো রেল থেকে নেমে কিন্তু আমরা নেমেছি হচ্ছে ফার্মগেট থেকে ছেলের কলেজে যেতে প্রায় 10 মিনিটের মতো লাগে। এই তো কলেজ গেট পর্যন্ত এসে গিয়েছে। এখানে সকল গার্জেন বাইরে দাঁড়িয়ে আছি, তাদের কলেজের ভিতরে কিন্তু গার্জেন অ্যালাউ না। বাইরে 5-10 মিনিট দাঁড়ানোর পরে হঠাৎ করে বৃষ্টি নেমেছিল। যেহেতু গার্জেন বাইরে বসার মতন কোনো জায়গা নেই, তখন ভিতরে যে কর্তৃপক্ষ ছিল তারা গার্জেনদেরকে ভিতরে বসতে দেয়। আর ভিতরে কিন্তু গার্জেনদের বসার একটি ছাউনি আছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে সকল গার্জেন ছুটির পর এসে দাঁড়িয়ে থাকে, যার যার বাচ্চা নিয়ে যায়। আর এই তো পরীক্ষা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমরা কিন্তু বাসার একদম কাছেই এসে পড়েছি। আমাদের বাসার গেট থেকে বের হলেই কিন্তু এই ফ্লাইওভারটা দেখা যায়। বাসায় পৌঁছেই কিন্তু প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল। বাসায় পৌঁছাতে আমাদের প্রায় 3:30 বেজে গিয়েছিল। আর খেতে বসতে প্রায় 4:30। ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে গোসল করেছে, করে সে শুয়ে পড়েছে। আর এখানে আমিও খেতে বসেছি। সকালে যে কাঁকরোলটা ভাজি করেছিলাম সেটা দিয়ে আমি ভাত খেয়ে ফেলেছি। আর ভাত খাওয়া শেষ করে কিন্তু আমার আরও কিছু কাজ ছিল, গোসল বাকি ছিল, ঘর মোছা ছিল, কাপড় ধোয়া ছিল, সেগুলো কিন্তু আমি শেষ করেছি। শেষ করে এই যে ছাদে এসে কাপড়গুলো শুকাতে দিয়েছি। আর আলহামদুলিল্লাহ আকাশের দিকে তাকিয়ে দেখি আল্লাহর কি অপরূপ সৃষ্টি, সবাই দেখে আলহামদুলিল্লাহ বলবেন। আর এখানে আমাদের পাশের বাড়ি ছাদে অনেকগুলো কবুতর, সেই কবুতরগুলো কিন্তু সেই টাইমে তারা উড়াল দিয়ে খেলা করছিল, সেটাও ক্যামেরায় বন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি আজকের ভিডিওটি আপনাদের সবাই ভালো লেগেছে। আগামীতে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যার যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।